SIR নামে ভোটার কার্ড সংশোধনী নিয়ে একটা ভয় দেখানো হচ্ছে। আমি আপনাদের অনুরোধ করছি, ভয় পাবেন না। কেন বলছি ভয় পাবেন না? আপনারা আমি এক বাক্যে উত্তর দেবেন। আপনাদের দাদুরা কি বাংলাদেশি? আপনাদের দাদুরা কি পাকিস্তানি? আপনাদের দাদুরা কি আফগানিস্তান থেকে আসছে? আবার ভয় পাবেন কেন? আমাদের যে ডকুমেন্টস আছে নামের বানান ভুল। মোল্লা আব্দুল করিম ভোটার কার্ডে, আধার কার্ডে আব্দুল করিম মোল্লা। এই হচ্ছে আমাদের দুরকম। এটাকে ঠিক করতে হবে। আমরা ভারতীয়, আমার দাদু দেশকে স্বাধীন করতে গিয়ে লড়াই করেছে আমাদের দাদুর সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে। সুতরাং আমরা ভয় পাবো না। 2002 সালে এই ধরনের সংশোধনী হয়েছিল, মাথায় রেখে দেবেন। বিজেপি এটা নিয়ে বলবে মুসলমানদের তাড়াবো, বিজেপি বলবে আমাকে হিন্দুরা ভোট দাও, আর তৃণমূল বলবে মুসলমানদের রেখে দেবো, মুসলমানরা আমাকে ভোট দাও। মানে একটা পুরো খেলা এরা খেলছে। আমি আপনাদের বলি, 2002 সালে এই ধরনের সংশোধনী হয়েছিল, তখন পশ্চিমবাংলায় 28 লক্ষ নাম বাদ পড়েছিল। কত? 28 লক্ষ নাম বাদ পড়েছিল। হইয়াই হয়েছিল বাপের পয়সা যারা, বলুন তো? কোন উচ্চবাচ্য হয়েছিল? তখন সিপিএম ক্ষমতায় ছিল, বিরোধীতে তৃণমূল ছিল, হইয়াই করেছিল? বলুন। তাহলে আজকে হচ্ছে কেন? এটা কি আছে? যারা অবৈধ ভোটার, আপনার ভাঙড়েও বাড়ি, আপনার নিউ টাউনে বাড়ি উঠে গেছেন, আপনি এখানেও ভোটার কার্ড করেছেন, নিউ টাউনে করেছেন, একটা ভাই কাটতে হবে তো। আপনি এখানেও থাকেন, দিল্লিতেও এখন যে থাকছেন, তাহলে একটা ভাই কাটতে হবে তো। আপনার দাদু কবে মারা গেছে, আপনার আব্বা মারা গেছে, আপনার মা মারা গেছে, ভোটার লিস্টে নাম উঠে আছে, ভাই ওটা কাটতে হবে, ওটা অবৈধ ভোটার। তার জন্য আমরা সহযোগিতা করব। তবে হ্যাঁ, আমার পাড়ার যদি কারো একজনের নামের ভোটার নাম থাকে, বৈধ নাগরিকের যদি নাম কেটে দেয়, ঠিক যেমন সহযোগিতা ইসিআই কে করবো বলছি, ঠিক অতটা ইসিআই কে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। যদি আমার কোনো মায়ের নাম কেটে দিয়েছে ভোটার লিস্ট থেকে, তাহলে আমরা তার জন্য লড়াই করবো, ওর ডকুমেন্টস নেবো, তাহলে অবৈধ নাগরিক। আর যদি এর পাড়ায় অবৈধ না ভোটার কেউ ঢুকে থাকে, মরে গেছে, দু জায়গায় থাকে, আমরা তাকে ধরিয়ে দেবো অফিসারকে, যে ওই এটা অবৈধ ভোটার। প্রয়োজনে আমরা কি করব, সে যে মারা গেছে তার নামটা অফিসারদের দিয়ে দেবো। তার হয়ে সিপিএম এর ওই শওকত বাহিনী এসে ভোট দেবে নাকি? এটা মাথায় রাখবেন। তো সুতরাং আতঙ্কিত হবেন না, মাথায় থাকবে তো। বেশি তো মুসলমানরা আতঙ্কিত হয়ে যায়, সমস্যা এখানে। আতঙ্কিত হওয়ার কি আছে? আতঙ্কিত হওয়ার কি আছে? একটাই ভাই আমার উত্তর, যে আমার দাদু দেশ স্বাধীন করার ক্ষেত্রে লড়াই করেছিল, আপনার দাদু লড়াই করেছিল, ভয় পাওয়ার কি আছে? কিন্তু হ্যাঁ, ডকুমেন্টসে যেটা আপনাদের গন্ডগোল আছে, নামের বানান ভুল, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এখানে যারা আছে 90% মানুষের ডকুমেন্টসে নামের ভুল। এবার আপনাদের একটা কথা বলি, আপনারা আছে এখানে এই মহল্লাতে আছেন, এই যে মহল্লার কথা বলছেন, সব দাদুর দেওয়া জায়গা তো নাকি? যত পুরাতন মহল্লা তত পুরাতন দাদুর দেওয়া জায়গাতে। দাদুর দেওয়া জায়গাতে চাচার খাঁচের পানি ভাইপোর উঠুন দিয়ে যাচ্ছে বলে মামলা বারাইপুর কোর্টে করেছেন। বোঝানোর জন্য বলছি, কিসের ভিত্তিতে করেছেন, মামলাটা কেন হয়েছে, কাগজ আছে তো, নাহলে মামলা গ্রান্টেড হবে? দলিল পর্চা আছে বলেই তো মামলাটা হয়েছে। তো ওই দলিল পর্চাই তো আপনি ভারতীয় প্রমাণ, তো টেনশন নিচ্ছেন কেন? তো শুধু ভুলিয়ে দিচ্ছে। হ্যাঁ, 2-4টে বিজেপি বদমাইশি করেছে, যেটা আমাদের মাল্লার আমির শেখকে কাগজপত্র থাকার পরেও ওপারে ফেলেছে, ওটা আমরা আইনি লড়াইয়ের দিকে যাব। আমরা অপেক্ষা করছি রাজ্য সরকার কি করছে। যদি রাজ্য সরকার ওকে উদ্ধার করে ভালো, নাহলে আমাদের রাজ্য নেতৃত্ব, মালদা জেলার নেতৃত্ব ওদের বাড়িতে গিয়েছিল, কথা বলেছে, আমরা ওর ডকুমেন্টস নিয়ে আইনি লড়াই করব ওকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য।